প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে আরও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন 1979 ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। 2005 সাল থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন তিনি। ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করব ইনশাআল্লাহ। এই দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে, সবার সহযোগিতা নিয়ে। 21 নভেম্বর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক 2টি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী গেল 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা গেল 20 নভেম্বর বুধবার রাষ্ট্রপতি দপ্তরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে 1 জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2022 সালের 27 ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আওয়াল কমিশন গেল 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় 3.5 মাস নির্বাচন কমিশন শূন্য ছিল। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাস পূর্তির দিন পদত্যাগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গেল 5 সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএসি সহ 5 কমিশনার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। 2022 সালের 27 ফেব্রুয়ারি পরবর্তী 5 বছরের জন্য দায়িত্ব নেওয়া সেই কমিশন মাত্র 2.5 বছর পরই বিদায় নেয়। পলাশ খান, ভোরের কাগজ।